বিয়ের জন্য পাত্রী দেখতে এসে পাত্র পছন্দ করে বসলো এই পাত্রীর বাড়ির কাজের মেয়েকে। দর্শক, এ কেমন আজব ঘটনা! কোটিপতির ছেলে হয়ে সামান্য কাজের মেয়েকে বিয়ের প্রস্তাব। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনাকে দেখতে এসে আপনার বাড়ির কাজের মেয়েকে পছন্দ করে বসলো, মূলত কারণটা কি? ভাই, রুচি বলতে একটা কথা থাকে, ওনাদের তো সেই রুচিটাই দেখতেছি নাই। কোথায় ওনাদের লেভেল, কোথায় আমাদের লেভেল। সাধারণ একটা কাজের মেয়েকে নাকি ওনারা বিয়ে করাতে চান ওনার ছেলেকে। ভাই কি আর বলবো, আমার কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু মূলত ওনারা তো আপনাকেই দেখতে আসছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি তো মেয়ের মা, আপনার মেয়েকে পাত্রী হিসেবে দেখতে এসে আপনারই বাড়ির কাজের লোককে সে পছন্দ করলো বিবাহ করার জন্য, মূলত কারণটা কি? কারণ বলতে কি, আমরা তো কোটিপতি, তাই না? এই যে আমার মেয়েকে দেখতে এসে কাজের মেয়ে দিয়ে পছন্দ হচ্ছে, তাই না? এই কথাটা যে বাইরের লোকজন শোনে, তাহলে কি আমাদের মান সম্মান থাকবো? এখন আমার মনে হয় ওই ছেলের মনে চরিত্র খারাপ। নাই হইতো তাহলে এত সুন্দর মাইয়া, আমার মাইয়া রাইকে আর একটা মাইয়ারে পছন্দ করে, তাহলে বোঝেন এখনো কিন্তু বিয়েই হয় নাই। আর যদি বিয়েটা হয়ে যেত তাহলে কি হইতো, মানে বোঝা যায় উনি হলো লুচ্চা টাইপের। মানে আপনি বোঝাতে চাচ্ছেন চরিত্র খারাপ। আসলে ভাই, এই যে আপনি এই বাড়ির মেয়েকে দেখতে আসছেন বিয়ে করার জন্য বা বিয়ের উপলক্ষে, দেখতে এসে তারই বাড়ির কাজের মেয়েকে পছন্দ করে বসলেন বিয়ে করার জন্য, মূলত কারণটা কি? কি এমন পেয়েছেন তার মধ্যে আপনি? ভাই, আমাদের বিয়ে শাদীর ব্যাপারে যে কথাবার্তা চলছিল এর মধ্যে আজান দিয়ে দেয়। ওই সময় এই মেয়েটা এখানে চা দিতে আসছিল, ঠিক আছে? তো আমি পাত্রীকে বলছিলাম যে আজান দিচ্ছে, আমি নামাজ পড়ে আসি, তুমিও নামাজ পড়ে আসো। তো মেয়ে আমাকে উত্তর দিছে, আগে তুমি পড়ে নামাজ। মানে উনি আগে আপছে না, ব্যাপারটি তো এমন? জি জি ভাই। আমি যেহেতু ছোটবেলা থেকে ভাই নামাজ কালাম করি, ঠিক আছে, সৎ পথে চলি, সৎভাবে চলার চেষ্টা করি। তো আমি তো সবসময় চেষ্টা করবো, আমি যেহেতু নামাজ কালাম করি, আমার যিনি স্ত্রী হবেন তিনিও নামাজ কালাম করবেন, ভালো পথে চলবেন। দেখেন না ওনার লেবাসটা, আজান দিছে এতগুলা মানুষের সামনে, এখন পর্যন্ত তার মাথায় কাপড়টাও নাই, ঠিক আছে? কিন্তু উনি যখন কাজের মেয়েকে বলছে ফল আনতে, তো কাজের মেয়ে বলছে যে আগে আমার নামাজ পরে ফল, ঠিক আছে? তো উনার এই কথাটা আমার কিন্তু ভালো লাগছে। এই ভালো লাগা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাজের মেয়েকেই বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, মানে আপনি একজন পরহেজগার ছেলে। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। সে একজন পরহেজগার ছেলে, এই জন্য পরহেজগার মেয়ে খুঁজতেছে বিয়ের জন্য। ব্যাপারটি এমন, এই বড়লোক বাড়ির মেয়ে, যদিও তার বাবার রয়েছে অঢাল পরিমাণ অর্থ সম্পদ, কিন্তু তার কিন্তু ওরকম সে কিন্তু আসলে পরহেজগার কোনো মেয়ে না। আমরা একটু এই ওনার বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ওনার গার্জিয়ান হিসেবে তো আপনি আসছেন, মূলত ঘটনাটি কি হয়েছে আজকে একটু বলেন আপনি। মূলত আমার ছোট ভাই খুব আদরের, ও যখন যা চাইছে, ওর যে আবদারি হোক আমরা পূরণ করছি। এই দেখেন আজান পড়ছে, ওর মাকে দেখেন মেয়েকে দেখেন, দুইটার একটা মাথা কাপড় দেয়নি। আর একটা মেয়ে কত সুন্দর লক্ষ্মী, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে চা রেখে নামাজে চলে গেছে। তাহলে আমার বড় ভাই, আমার ছোট ভাই যেটা চয়েস করছে আমরা সেটাই মেনে নিব। কাজের মেয়ের সঙ্গে আমরা বিয়ে দিবেন। আসলে এই যে কাজের মেয়ে যিনি আছেন, এখন আপনাকে তো তারা দেখে পছন্দ করেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমার কোনো আপত্তি নাই, আমার বাবা মা আছে, ওনাদের সাথে কথা বলতে বলে। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। যদিও ভিডিওটি আমরা সম্পূর্ণরূপে তৈরি করেছি, আপনারা দেখেই শুরু থেকে বুঝতেছেন যে এটি একটি কাল্পনিক ভিডিও, তৈরি করা ভিডিও। তারপর আমি একটু ক্লিয়ার করি, আমরা এই ভিডিওটা এইভাবে কেন তৈরি করেছি। দেখেন, এই ভদ্র মহিলা নামাজ কালাম পড়ে না, তিনি একজন পরহেজগার মহিলা না, ওই কাজের মেয়েটি হচ্ছে পরহেজগার। তো এইরকম মানে এক ধরনের দেখতে গেলে, যদিও তারা অপমানিত হচ্ছে যে আমাদের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমাকে দেখতে এসে আমার বাড়ির কাজের লোককে পছন্দ করে বসলো। হ্যাঁ, এইসব লোকেদের এইভাবেই শিক্ষা দেওয়াটা উচিত, যারা নামাজ পড়ে না, যারা হচ্ছে পর্দা করে না। এখন উনি দেখতে আসছে বিধায় এইভাবে মাথায় কাপড় ফেলে দিয়ে উনি এভাবে সেজে গুজে আসতে হবে এমন তো কোনো কথা নেই। সো কাজেই আমাদের তরুণ সমাজের ছেলেপেলে যারা আছেন, তরুণ ছেলেপেলে, আপনাদের কাছে আমার এতটুকুই আবদার থাকবে, যে জন্য ভিডিওটি তৈরি করেছি। বিবাহ করার আগে অবশ্যই দেখবেন যে সেই মেয়ে পরহেজগার কিনা। যদি কোনো পরহেজগার মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে জীবনে একমাত্র সুখী হতে পারবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি পরহেজগার মেয়েদের বিবাহ করবেন। ধন্যবাদ।